গাইস অবশ্যই চলে আসছে আমরা সীতাকুণ্ড পাহাড়ে। ওয়াও, আমাদের এই আমরা গেছিলাম সেক্ষেত্রে সবাই পাশে থাকবেন। আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ির হেলমেট 20 টাকা করে দিলে আমরা দুজন আসছি, দুজনে 20 টাকা করে 40 টাকা হেলমেট একটা ব্যাগ ছিল লাগিয়েছি, ব্যাগটা 20 টাকা 60 টাকা, আর গাড়িটার জন্য 10 টাকা দিতে হবে, ওটা নিয়ে ওরা 100 টাকা দাবি করছে। এটা দেওয়ার পরে আপনার কিছু চুল চেপে চান তো যাবেন, অবশ্যই লাঠিটা সাথে নিবেন, তাহলে একটু পরে রাস্তা উঠতে হবে ব্যাপার আছে। আচ্ছা যদি নিতে পারেন এখন চলেন আমরা সামনে। আমি এখানে আসলে কি বলবো বলে বুঝাতে পারবো না, এখানে আমি করলেই ফুল কনফিউশন হয়ে গেছি জায়গাটায়। আসলে দুই দিকে দুইটা রাস্তা, আসলে আমার মতো হয়তো অনেকেই এখানে কনফিউশনটা তৈরি হয় আপনার অনেকেরই। তো যাই হোক, আমি আসলে ভাবছিলাম যে ভাই দুটো আমাকে বারবার দেখাচ্ছিল যে ওই রাস্তা যেটাতে আসতেছে মানে বাম সাইডের রাস্তাটাতে আমরা দেখাই দিছিল, কিন্তু আমার যে আমি ফলো করছিলাম লাল গেঞ্জি আর ওই যে বেগ পরাটা। তো ওই ভাই দুটো বলছিল আমাকে যে দুটো রাস্তা দিয়ে যাওয়া যাবে, তো ভাবলাম যেহেতু সিঁড়ি দিয়ে রাস্তাটা আছে এটা সহজ উঠতে আমি এই রাস্তা দিয়ে উঠছিলাম, কিন্তু খানিকক্ষণ উঠতে আমার পার্টনার, আমার যে ড্রাইভ পার্টনার, সফর সঙ্গী, উনি বলছে যে ওই সাইড দিয়ে, ওই ভাই দুটো আমাকে বড় ক্লিয়ার করে দিচ্ছে যে এই সাইড দিয়ে মানে বাম সাইডের রাস্তাটা আমাদের হওয়া উচিত ছিল। পরে ব্যাক হয়ে আমরা সেই রাস্তা দিয়ে নামে হাঁটা শুরু করছিলাম। তো যাই হোক, আপনারা যারা আসবেন এই রাস্তা দিয়ে তারা অবশ্যই সাবধানে দেখে শুনে আসবেন। হ্যাঁ ভাই অনুমতি, একবার উপরে উঠছিলেন? কতটুকু আছে ভাইয়া? রাস্তা দিয়ে উঠি নাই, এই রাস্তা দিয়ে দেখি কি অবস্থা। আমি দেখো হাঁপাই গেলাম। लेके जाओ इसको। अरे की একটা বুদ্ধি গোলটা নাই, গোলটা নাই দাদা ভাই, এই চক্করের মধ্যে হ্যালো ভিউয়ার্স, আমরা পাহাড় ওঠার জন্য প্রস্তুত। আমার যে সফরসঙ্গী উনি আংটি নিচ্ছে। এই যুগে এসব মানুষ যদি আংটি পরে আর এগুলো নিয়ে কী করে, উনি আমার জিজ্ঞাসা করতেছে যে আংটি কী কাজে লাগে, কী উপকার আসবে। নিচে আরেকটা ছোটো জায়গা আছে, জানি না কী হয় ওখানে, হট্ট করে বোঝা যাচ্ছে ওখানে। যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমাদের মেইন টার্গেট হলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা। আমরা উপরে ওঠার চেষ্টা করবো, ইনার কাজ শেষ হয়ে গেলে উপরে ওঠা শুরু করবো। অনেক রাস্তা, 2 ঘন্টার রাস্তা মোটামুটি, চেষ্টা করবো উপরে ওঠার, সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সবার পাশে থাকবেন, চ্যানেলটি সবাই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সবাই পাশে থাকবেন। আর অনেক কিন্তু জার্নি শুয়ে আছে, যেবার জার্নি কেবল শুরু হইলো আমাদের, এই জার্নিটা কেবল শুরু হইলো আমাদের। হ্যাঁ, আরও জার্নি আছে। এই সীতাকুণ্ড পাহাড় যাইতে ছোটটা নিষেধ করতেছেন না, ছোটটা লাভ না ভাই, একসাথে বড়টা দেখি তো
এই সাইডে, আচ্ছা এইখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে বামে একটা ডানে। এইটা হলো ডানে, এই রাস্তা দিয়ে বর্ডার যাওয়া যায়। আর এটা হলো ছোট, দাঁড়ান, এটা হলো ছোট, এই ছোটটা দিয়ে গেলে ছোট ইয়াতে ওই যে ছোট মন্দিরে উঠতে হবে, ছোট মন্দির থেকে তারপরে বর্ডার যাইতে হবে। তা আমাদের টার্গেট যেহেতু বড়টা আগে, তো আমরা আগে বড়টা যাই, বড় পাহাড়টা সর্বোচ্চ শিখর দিকে। আপনাদের কেমন লাগলো যে? ভালো লাগছে? শুধু পা ব্যথা করে, তাই তো? হ্যাঁ, এই বয়সে হেডপাঞ্চের দরকার আছে। আমাদের মতো না হইলে আমরা তো মধ্যবিত্ত হয়ে গেছি, আমাদের হেডপাঞ্চের অত দরকার নেই। তাও হেডপাঞ্চের আছে আমার ভিতরে। বুড়া না? বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে এখন। ঠিক আছে, সবাই সবাই হাই হ্যালো দিয়ে দাও ভাই। তো আপনারা আসতেছেন কোথা থেকে? পতেঙ্গা, ওই যে চট্টগ্রাম পতেঙ্গা। ও আচ্ছা, তাহলে ওখানে দেখা হইব পতেঙ্গাটা বিকালের দিকে। আল্লাহ হাফেজ। চলেন আমরা এখন যাই। তো আমরা ছোটদের না যাই, ভাই বড়টা যাই। ভাই বড়টা ভালো নেই, ভালো কি বড়টাই? বড়টাই ভালো, ঠিক আছে। সব বড়টা কি এই রাস্তা দিয়ে এটা খারাপ নাকি? খারাপ নেই। হ্যালো ভিউয়ার্স, সীতাকুণ্ডের চূড়া উঠতে আর একটু সময় লাগবে। আমরা করছি কি, ছোট মন্দির, যে ছোট মন্দিরটা আছে ওই মন্দিরে আমরা যাই নাই, ডাইরেক্ট মেইন আমাদের বড় মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, যে বড় ওই জায়গায় সবচেয়ে উঁচু জায়গায় পাহাড়টাতে উঠবো। এখন উঠতে গিয়ে তো অবস্থা খারাপ, নিঃশ্বাস নিতে পারতেছি না, পানির খুব পিপাসা, জল তৃষ্ণা পেয়েছে। যদি পানি নিছি বেগে, কিন্তু হচ্ছে না। আমাদের আরেকটু জায়গা আছে, আরেকটু উঠে তো সম্পূর্ণ রিভিউ দিচ্ছি। আর ওই সিঁড়ি আছে। ভাই কি অবস্থা? হ্যাঁ, খুব কঠিন। আয়েন আরেকটু আছে, আসেন। শুরু হয় এই খাড়া সিঁড়ির উপর দিয়ে ওঠাটা। আসলে আমরা যারা সমতলে বসবাস করি তাদের জন্য পাহাড় দিয়ে উপরে ওঠা কষ্টকর, দুর্লভ ব্যাপার। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই পাহাড়ে বেশ কিছু আদিবাসী রয়েছে, যাদের অনেক বসবাস রয়েছে এখানে, বিশেষ করে ত্রিপুরা এখানে বসবাস করে। এবং তারা হচ্ছে নিজস্ব গ্রাম রয়েছে তাদের, সেই গ্রামের বা পাহাড়ের সাইডে, পাহাড়ের উপরে ধান চাষ করে, ফসল উৎপন্ন করে, জীবন নির্বাহ করে। ওয়ান মোর থিং, এখানে কিন্তু ফুলের চাষ বাণিজ্যিকভাবে করে থাকে এরা। আমার তো 12টা বেজে গেছে। এই যে আমার সঙ্গী করতেছে। বললেন যেন আচ্ছা, আজকে পার পিস আনার সামনে 40 টাকা করে আপনারা দিবেন, যে আপনি সুন্দরভাবে মাখায় ভর্তি করে দিবেন। জানি না মিষ্টি হবে কিনা, তো মিষ্টি গ্রেড দিতে চাই, সে গ্রেড দিতে চাই, খেলে বুঝতে হবে আসলে মিষ্টি হয়েছে কিনা। ভাইয়ের নামটা কি জানো? ফারুক ভাইয়ের দোকানে চলে আসবেন। না আপনি কাটেন, সমস্যা নেই। মিষ্টি আছে উপরে উঠা একটা ক্লান্তি ব্যাপার, একটু বসে জিরা নিতে পারেন। যেখানে উঠা যায়, পরে দেখলাম যে এই সাইডে আমরা যখন উঠছি, এই সাইডে অনেকটা রাস্তা আছে। আপনারা যা বাইক নিয়ে আসবেন দূর দূরান্ত থেকে, এই যে পিছন দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা বাইক নিয়ে অনায়াসে উঠতে পারবেন, নামতে পারবেন। আমরা তো আসলে জানতাম না, নাহলে আমরা বাইকটা ওখানে ভাড়া দিয়ে রাখতাম না। ওখানে কি আর করা, যেতে চলে আসছি। আপনারা সবাই সতর্ক হবেন, সচেতন হবেন।
অবশ্যই চলে আসছে আমরা সীতাকুণ্ড পাহাড়ে। ওয়াও, আমাদের এই কষ্ট জার্নিটা, অনেক কষ্ট জার্নির পরে আজকে আমরা সার্থক, সীতাকুণ্ড আমরা জয় করে ফেলেছি। ইয়ো, ওই যে আমার পিছনে আমাদের সফর সঙ্গী আমার। আসলে এখানে এসে আমরা একটা জানতে পারলাম, আমরা নিচে বাইকটা ভাড়া রাখি আসছি আর কি, যে আমাদের বাইকটা ওরা দেখবে, 100 টাকা দিতে হবে। কিন্তু আমরা আসলে জানতাম না, এই কথা আমাদের কাজ করে রাখিয়ে দিচ্ছি, এই সাইডে একটা বাইক তোলা যায়। আমরা সার্থক। আমরা ইন্ডিয়া দার্জিলিং যেভাবে দেখছিলাম ওরকমই আমাদের দেশের বলে কথা, অনেক ভালো লাগার একটা ব্যাপার আছে। আমাদের দেশে যা আছে তাই শান্তিপ্রিয়, অনেক সুন্দর। দেখেন, জানি না আমাদের ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। সবাইকে অনুরোধ করবো, যারা তারা অবশ্যই সীতাকুণ্ডে জয় করতে আসবে। অনেক বড় দিকে ঢালু রাস্তা, তো ঢালু রাস্তা। বিশেষ করে আমরা যারা গ্রামে মফস্বলে থাকি, তা আমরা পাহাড় পর্বত কখনো দেখি নেই, বা অনেকেই দেখছি কিন্তু কাছ থেকে কখনো সেই জয় করা হয় নাই। আপনারা আসবেন, পাহাড় পর্বত দেখে যাবেন, ভালো লাগবে, মনকে রিফ্রেশ মনে হবে। সারাদিনের মানে আসলে কি বলবো, ক্লান্ত থাকে, কাজে গ্রামে অনেক ব্যস্ত, অনেক সময় একঘেয়েমি লেগে যায়, খারাপ লাগে, হুটহাট করে বাড়িতে ঝগড়া লাগে, ফ্যামিলির সাথে কেচাল লাগে। তার অবশ্যই মাঝে মধ্যে আপনারা এখানে চলে আসবেন বেড়াইতে। এখানে না, শুধু যেগুলো ভ্রমণ জায়গা আছে সেই ভ্রমণ জায়গায় বেড়াতে আসবেন, আসলে ভালো লাগবে। গাইস, আমরা সীতাকুণ্ড জয় করে ফেলছি। বর্তমানে আমরা সীতাকুণ্ডের সর্বোচ্চ চলে আছি। এটা হলো সীতাকুণ্ডের সর্বোচ্চ চূড়া, এরপর হয় না। অনেক দিকে ঘুরে আসছি আমরা, মন্দির টন্দিরগুলো না তুলে দেখাই। একটা মন্দির, একটা মন্দির আছে, আরেকটা মন্দির আছে এদিকে পিছনে। আসতে পারবেন, কি সুন্দর দেখতে, মনোরম পরিবেশ। আপনি চাইলে আসতে পারেন, মানে সুন্দর আমার এখন মনে হচ্ছে আমরা যত কষ্ট করে এখানে উঠছি, হ্যাঁ, এত কষ্ট করে আমরা এখানে উঠছি, উঠার সার্থক হয়েছে। আসলে আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা অনেকেই করি কি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হাজার লাখ টাকা নষ্ট করে। আমাদের বাংলাদেশে কি অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে তা আমরা কখনো ভাবি চিন্তা দেখি না। বা চন্দ্রনাথ পাহাড়, আর চন্দ্রনাথ পাহাড় 120 ফুট অথবা 310 মিটার উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু স্থানে দাঁড়িয়ে আছে। এছাড়াও আরো 2টি টিলা আছে। এবার চলেন চন্দ্রনাথ পাহাড় বা সীতাকুণ্ড পাহাড় সম্পর্কে কিছু পড়ালেখা করা যাক, মানে কি ইতিহাস কাটাকাটি করে কি যা জানা যায় তা আপনাদের সামনে উপস্থাপন করব। ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় যে নেপালের এক রাজা তার স্বপ্নে দেখেছিল যে 5 জায়গায় 5টি মন্দির স্থাপন করতে হবে, আর মন্দিরগুলো হতে হবে সমুদ্রের পাশে পাহাড়ের উপরে। তাই তিনি নেপালে একটি মন্দির তৈরি করেন, একটি করেন পাকিস্তানে, একটি করেন ভারতের কাশীতে, আর বাংলাদেশে করেন 2টি। তার মধ্যে একটি হলো কক্সবাজারের মহেশখালীতে, আর অপরটি হইল এই সীতাকুণ্ডে কিংবা চন্দ্রনাথ পাহাড়ে। এই ইতিহাসটা হয়তো অনেকেই জানে না, তো যারা সীতাকুণ্ডে আসবেন তারা অবশ্যই এই ইতিহাস জেনে আসবেন। দেখবেন যে আপনি যখন পাহাড়ে সীতাকুণ্ড জয় করবেন আস্তে আস্তে করে, আপনাকে অনেকটা ভালো লাগবে। এই মন্দিরে প্রতি শিবরাত্রিতে বিশেষ করে শিব পূজা অনুষ্ঠিত হয়, আর এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায় প্রাচীনকালে এখানে মহামানব ভার্গব বসবাস করতেন।
অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামানব ভার্গব তার আসবেন জেনে তাদের জন্য স্নানের ব্যবস্থা করেন এবং তাদের স্নানের জন্য 3টি কুণ্ড তৈরি করেন এবং রামচন্দ্র তাদের ভ্রমণের কালে স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করে, যার ফলে এই অঞ্চলের নাম ধীরে ধীরে সীতাকুণ্ড নামে পরিচিত লাভ করে। রাজমালা অনুসারে প্রায় 800 বছর পূর্বে বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিষম্বর সমুদ্র পথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেন। এরপরে ভারতের হিন্দুদের রাজত্ব বা শাসন সময় এই অঞ্চলটি আবার হিন্দুদের দখলে চলে যায় এবং এখন পর্যন্ত সেই অঞ্চলটি হিন্দুদের দখলে রয়েছে। এই ছিল চন্দ্রনাথের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমাদের নামানোর পালা। তো আমার যে সপসঙ্গী আমার দুলা ভাই, উনি সিএনজির কাছে গেছিল দামাইতে। তো সিএনজি কাছে গেছিল, এখন সিএনজি কয় টাকা চাইছে একটু ওনার কাছে শুনি, নাহলে সিএনজি দিয়ে নামবো। আসি। 600 টাকা, 600 টাকা, 100 টাকা বাইক ভাড়া দিয়ে আসছি আমরা। আমাদের বাইক আমরাই ভাড়া দিছি 100 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি আপনার 600 টাকা চাইছে না? 600 টাকা আপনি আমাকে দেন। নামতে কষ্ট হচ্ছে কি? ওই 600 টাকা আমাকে দিয়ে দেন। 600 টাকা না, আমি 6000 টাকা দিচ্ছি। আপনার পিঠে আমাকে নিয়ে যান। আমার ভিডিও করে আপনাকে নিচে নামাইতে হবে? ভাই রে ভাই, আমি তো ভর্তা হয়ে যাবো। এতটা রাস্তা আমি নিচে লোড নিতে পারি না। উনি আমাকে 6000 টাকা দিবে এই সীতাকুণ্ডের উপর থেকে, সর্বোচ্চ সিংহা থেকে আমাদের নিচে নামাই দিতে হবে ওনাকে, তাও পিঠে করে। ভাই সেটা কি সম্ভব? উনি এটা কি কথা বললো? হ্যাঁ, আমি অরিজিনালে 6000 টাকা দিব যদি আমাকে পিঠে নামায় দিতে। কি বলেন আপনারা? সুযোগটা কি হাতছাড়া করবো 6000 টাকার জন্য? 1 টাকা 2 টাকা না, 6000 টাকা মাথায় রেখেন, অনেক খরচ আছে। পিঠে নিব, নেওয়া যাবে? এত বড় মানুষটা ওজন কতটুকু হবে? ওজন আছে না 74 কেজি ওজন আছে। আরে বাবা, ভাই আমার পক্ষে সম্ভব না। আমি 2 কেজি আমি ইয়াতে নিতে পারবো না, কাঁধে নিতে পারবো না। উফ, নামতে অত কষ্ট হচ্ছে না। আসলে উঠতে যে কষ্ট হয়েছিল, নামতে সে ততটা কষ্ট মনে হচ্ছে না। কি বলেন, নামতে কষ্ট হচ্ছে? না না, নামতে অত কষ্ট হচ্ছে না। সিএনজিতে খামাখা 300 করে 600 টাকা না দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব। আমরা তো এখন ওই যে ফায়ার সার্ভিস না। নিয়ে উঠতে পারতাম। হ্যাঁ, বাইক নিয়ে উঠতে পারতাম, এটা আমিও মানি। আমরা তো জানি না, জানতাম না। কোথায় যায়। আর আমার ভিউয়ার্সদের মধ্যে যারা আসবে, কেউ যদি বাইক নিয়ে আসতে চায়, বাইক নিয়ে সাইডে উঠবে। তবে কাউকে এখানকার কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে যে বাইক দিয়ে কোন পাশ দিয়ে উঠানো যায়। আমরা উপরে দেখলাম যে বাইক সিএনজি উপরে উঠা আছে আর কি। এবার ধীরে ধীরে আস্তে আস্তে নেমে পড়বো নাকি? নেমে পড়ি। আমরা তো আর ওই যে আগুন নিভাতে ফায়ার সার্ভিস না, না না না, যে কোথাও আগুন লাগছে আগুন নিভাতে যাবো। না, এখন আমাদের খুব শান্তি লাগতেছে, উঠতে খুব কষ্ট হচ্ছিল। তবে অনেক খুশির ব্যাপার, বড় কথা এবং খুশির ব্যাপারটা হইলো কি, আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়া জয় করতে পারছি। দূর থেকে আসছি। হ্যাঁ, এর চারদিখানি কথা না, কিন্তু আমরা প্রায় 800 কিলোমিটার রাস্তা বাইক নিয়ে ট্রাভেল করে আসছি শুধুমাত্র নিজেরাই এনজয় করার জন্য এবং আপনাদেরকে সেটা দেখানোর জন্য যে আসলে আসছি। হ্যাঁ 2জন মিলে মোটরসাইকেলে আসছি। হ্যাঁ, উনি অসুস্থ,
ওই অসুস্থ শরীর নিয়ে, তাহলে আমরা কতটা অ্যাডভেঞ্চার প্রেমিক আপনারা হয়তো বুঝতেছেন না যে আসলে কষ্টটা কত কঠিন। আপনারা এমনি অনুভব করতেছেন, কিন্তু বাস্তবে ভাই অনেক কঠিন। খেয়ে না খেয়ে, ঘুমায় না ঘুমায় এই যে আসা, আর ঢাকা শহরে যে কালকে রাত্রে ছিলাম, দেখা যায় মশা মানে মানুষটাকে খেয়ে নিচ্ছে, এত পরিমাণ মশা। যাই হোক, বড় কষ্টের পরেও আমরা সত্যি আসতে পারছি, সেটাই বড় বিষয়। এই সাইডে অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই সাইডে পা পিছলে কি ওই যে বলের মতো, ফুটবলের মতো গলের গলের নামো এরকম পরিশ্রম এরকম। আমার যেভাবে ছিল হুম, এখন কত আর কষ্ট পাচ্ছি, খুব ভালো। এই যে লাঠি আমার লাঠিটা দেখাচ্ছি, এই যে লাঠি। ভাই, আমাকে মারিটা দিয়েন না, বাড়িতে ফ্যামিলি আছে। পানি কয় লিটার খাইলাম? 3 লিটার না? 3 লিটার পানি উঠতে আমরা 3 লিটার পানি খাওয়া শেষ করে ফেলছি। একটা কষ্টের কথা বলি ভাই, যাই হোক অনেকটা আনন্দ আছেই। কষ্টের বিষয় হলো কি, মহান আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্যের মধ্যে এটাও একটা। আর যেখানেই সবচেয়ে বেশি সৌন্দর্য আছে না, যেখানেই এই যে বড় বড় ভালো সৌন্দর্য আছে, যে আপনি দেখতে পারেন ওই যে শ্রীলঙ্কা, যেটা আমরা সবাই জানি যে আদম পাহাড়, ওখানে আদমের পদচিহ্ন ছিল, পদচিহ্ন আছে, এখনো আছেই। সেখানে দেখছেন, মানে আপনারা হয়তো শুনে থাকবেন বা অনেকেই জানেন, সেখানেই বৌদ্ধদের হয়তো মন্দির, উপাসনালয় আছে, হয়তো আর হিন্দুদের মন্দির আছে। ঠিক তেমনি এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। দেখবেন এখন এখানে করছে কি, এখন সবার চূড়ায় একটা মন্দির করে রেখে দিছে। এখন আমাদের যারা, না ঠিক আছে ওরা করতেই পারে ধর্মের দিক দিয়ে, কিন্তু এটা তো ঠিক না। আমরা যারা ভিন্ন ধর্ম অবলম্বী, হ্যাঁ, আমরা তাদের ওখানে গেলে উপাসনা ওখানে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের ইতস্তত ধর্ম হয়। আর কেউ কি চাইবে ভাই অন্য ধর্মরা কি আসবে আমাদের মসজিদের ভিতর দিয়ে যাবে? কখনোই না, এলাও না, কেউ আসবে না। অন্য ধর্ম মানুষরা কখনোই ঢাক ঢুকবে না। ঠিক তেমনি এমন পাহাড়ের শব্দ চূড়ায় করছে এখন মন্দিরটা, যেটা আসলে আমাদের জন্য একটু খারাপজনক, কারণ আমরা তো এগুলো অভ্যস্ত না। একটা অন্য ধর্ম হয়ে অন্য ধর্মের ইয়াতে উপাসনায় কেন যাবো বলে, এটাই খারাপ লাগার কষ্টের বিষয়। হ্যাঁ, এই যে রাস্তাটা না, এই রাস্তা যদি বৃষ্টি হয় পিচ্ছিল হবে অনেক। এই রাস্তাটা অনেক ঢালু হয়, এটা মনে হয় মাটি, অনেক মাটি সম্ভবত। একটু বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে তো হাঁটাচলা করা সম্ভব না, মুশকিল। বৃষ্টির সময় আসছিলেন কখনো ভাই আপনি? বৃষ্টির সময় আসছিলেন? উঠান নামানো যায়, পিচ্ছিল পাপ হয়ে যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, একটা টাটা দিয়ে দিন। বাড়ি কোথায় আপনার? হ্যালো, কোথায়? কপিলগ্রাম, কবিল্ল ধাম, এটা কি চট্টগ্রামের ভিতরে? অলঙ্কার ওইদিকে। আচ্ছা, আমরা এখানে নতুন তো, মা আমরা হচ্ছে আপনাকে শুধু বালিয়ে দেন, অফিসের জন্য বালিয়ে দেন এখানে মোটামুটি। তারপর জানি তো জানেন রাস্তা, সাবধানে নামবেন ভাই, সাবধানে নামবেন। এই যে অনেক এই যে সীতাকুণ্ড পাহাড়ের উপরে এই যে মিয়া ভাই ওনার আমার সাথে কথা বলতেছে। এই তো আমরা তো পৌঁছে গেছি। আমরা অন্য জায়গায় ভিজিট করছি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। আর কয়েক কিলো গেলে আমরা তো আরো 1 ঘন্টা আগে পৌঁছে যাব। এইটা পাহাড়ের জন্য 5 ঘন্টা লাগে যাবে। তো আমরা দেখতেছি, জায়গা দেখতেছি, জায়গা দেখতেছি, দেখতে আসছি। হ্যাঁ, সীতাকুণ্ড পাহাড় এখানে প্রায় 400-500 ফিট উপরে উঠছি। বেশি হবে, 700 না 800 ফুট 800 ফিট উপরে। ভূপৃষ্ঠ থেকে। এখানে আরো কত লোক উঠে যায়। আমরা এই
উফ, মস্ত বড় একটা জার্নি শেষ করলাম। এই দিক দিয়ে ঢুকবো, পা দিয়ে বেরোবো। অনেক বড় একটা জার্নি শেষ করলাম। এটা হলো হিন্দুদের উপাসনালয় মন্দির। চাইলে আসতে পারেন, আপনাদের ব্যাপার, নিষেধ করবো না মন্দিরের ভিতরে। শুধু আপনাদের সাথে আমি এখানে ভিতরে আসছি, আবার আপনারা কেউ অন্য সাইডে নেবেন না। যদি আমি ধার্মিক মানুষ, কিন্তু আমি শুধু জাস্ট দেখার জন্য আসছি। তো সবার কাছে অনুরোধ করবো কেউ আমাকে খারাপভাবে দেখবেন না। এখানে ভিডিও করা যায় না, নিষেধ করছে আমাকে, তো আমি লোকের সবাই ভিডিও করতেছি আর কি। বারবার অনুরোধ করতেছি কেউ আমাকে আবার খারাপভাবে দিবেন না বিষয়টি। সিধে নাম বলবো। হ্যাঁ, আচ্ছা আমরা এটা দিয়ে নামতেছি, এটা দিয়ে আমরা তখন উঠি নাই, আমরা তখন এটা উঠি নাই, এই রাস্তা দিয়ে দেখি নাই, যার কারণে একটু হচ্ছে নাকি। এই ভিডিওটা কিন্তু ওই জন্যই করা, কারণ আমরা ওই সাইড দিয়ে গেছিলাম, তো ওই রাস্তা দিয়ে, ওই যে এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা ওই উঠছিলাম। তখন ভাবলাম যে এইখানে যদি একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে উঠি, দেখি কি অবস্থা। এখানে একটা সুন্দর একটা কথা লেখা আছে, কি লেখা আছে? আচ্ছা, বললেন লাস্ট স্টেপ এটাই। হ্যাঁ, আর পারতাম না। আসেন আসেন, অনেক হাই হলে হয়েছে, জানটা বাঁচাই।